Hello students, I SK Sahab and I welcome you to my YouTube channel Sahab English Classes. Our today's topic is a story, the title of which is Tales of Bhola Grandpa from class 9 of West Bengal board, and I am going to explain the text between lines in Bengali. So let's start. So গল্পটি শুরু করার আগে আমি এই গল্পের লেখকের সম্বন্ধে একটু বলে নিই। এই গল্পটা লিখেছেন কে? মনোজ দাস। ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইল্যাঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। এই বাইল্যাঙ্গুয়াল কথার অর্থ হচ্ছে কি না দ্বিভাষা, অর্থাৎ দুটো ভাষা। আর মনোজ দাস কী করেছেন না সাহিত্য লিখেছেন দুটো ভাষায়, একটা হচ্ছে ওড়িয়া আর একটা ইংলিশ। আর ইনি একজন ভারতীয় লেখক, অ্যাওয়ার্ড উইনিং, অর্থাৎ অ্যাওয়ার্ডও পেয়েছেন অনেক। আর ইনি কী কী লিখেছেন? নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেল লগস, আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। ইনি নভেলস লিখেছেন, অর্থাৎ নভেলিস্ট বলা যেতে পারে এনাকে। শর্ট স্টোরিজ রাইটার ছিলেন, পোয়েট ছিলেন, অর্থাৎ পোয়েমস লিখেছেন, কবিতা লিখেছেন। আর আর্টিকেলস, ট্রাভেলস লগও লিখেছেন অনেক। সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে একটা ছোট গল্প, যার টাইটেল হচ্ছে কি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর যে টাইটেল, অর্থাৎ আমাদের এই গল্পটি কাকে নিয়ে? এই ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে। এই ভোলা গ্র্যান্ডপার কোনো নির্দিষ্ট এখানে নাম দেয়নি, এর নামে এখানে দিয়েছে কি না ভোলা। আর ভোলা বলতে আমরা কি বুঝি? যে খুব সাদাসিধে হয় বা সরল প্রকৃতির হয়। আর এইখানে ভোলা গ্র্যান্ডপা একজন সরল সাদাসিধে মানুষ তো বটেই, সঙ্গে সঙ্গে কি না তিনি অনেক কিছু ভুলে যায়, অর্থাৎ মাঝে মাঝে অনেক কিছু তিনি ভুলে যান, যার জন্য এখানে ওর নাম দেওয়া হচ্ছে কি না ভোলা, ভোলা গ্র্যান্ডপা। আর এই টাইটেলের মধ্যে যে টেলস ওয়ার্ডটা আছে, এই টেলস ওয়ার্ডটার আমি একটা হোমোনিমস বলে দিই, TELL। এই টেল কথার অর্থ হচ্ছে বলা, বলা কিছু। আর এইখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হচ্ছে TALE, অর্থাৎ টেল মানে হচ্ছে কাহিনী বা গল্প। টেল মানে বলা, আর TELL টেল মানে বলা, আর TALE টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী। সেই গল্প বা কাহিনী কার নিয়ে? ভোলা গ্র্যান্ডপার নিয়ে। আর টেল এখানে একটা গল্প না, এখানে ভোলা গ্র্যান্ডপার দু তিনটে ঘটনার কথাকে টেলস বলা হয়েছে। আর এই গল্পের নেরেটর হচ্ছে মনোজ দাস নিজে একজন, অর্থাৎ মনোজ দাস ইজ দ্য নেরেটর ইন দিস স্টোরি। এই গল্পের নেরেটর হচ্ছে কি না মনোজ দাস, অর্থাৎ মনোজ দাস নিজে এই গল্পগুলো বলছেন। সো আর বেশি দেরি না করে শুরু করা যাক গল্পটা। আমি এখানে প্রতিটা লাইন বাই লাইন এক্সপ্লেন করব, তোমরা লাইনগুলো একটু দেখে নিও। সো প্রথম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এই যে কথাটা আছে আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে। এই আমাদের গ্রামে বলতে কাদের গ্রামে বলছে? এখানে মনোজ দাসের গ্রামের কথা বলছে এখানে। যে মনোজ দাসের গ্রামের একজন প্রতিবেশী ছিল কে না ভোলা গ্র্যান্ডপা, আর তার সঙ্গে ঘটা কিছু ঘটনাগুলো এইখানে নেরেটর অর্থাৎ মনোজ দাস নিজে বলছেন। সো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বসবাস করত। নেক্সট লাইন, আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। এই হার্ট কথা অর্থ কি না কুড়ে ঘর, আর দেয়ার হার্ট অর্থাৎ তাদের কুড়ে ঘর বলতে কাদের? ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফ যে ঘরে থাকতো। তো সেই কুড়ে ঘরটা কেমন ছিল না একটা লার্জ বোকাল ট্রি, একটা বৃহৎ বোকাল ট্রি ছিল। সেই বোকাল গাছের নিচে তাদের কুড়ে ঘরটা ছিল, আর তার ওপর কী হতো না ছায়া হতো। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপস অফ মাঙ্কিস। এই ট্রুপ কথার অর্থ হচ্ছে দল, গ্রুপ। সো ইন দ্য বোকাল ট্রি, আর সেই বোকাল গাছে লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একদল বান্দরও বাস করতো কিন্তু, অর্থাৎ বান্দরও থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু এই বান্দরের কথাগুলো কিন্তু তারা এতটা মাইন্ড করতো না। সেই যে বোকাল গাছে একদল বান্দরও থাকতো, সেটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা বা তার ওয়াইফ কিছু মনে করতো না এই জিনিসটা। নেক্সট দেখছি, ওয়ান মুনলিট নাইট উই ওয়ের রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল। উই মানে এখানে কি? এখানে লেখক আর তার সঙ্গে আরও সাথীরা। সো ওয়ান মুনলিট নাইট উই ওয়ের রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যাল মানে হচ্ছে কি না উৎসব। সো একদিন জ্যোৎস্না রাতে উই ওয়ে রিটার্নিং, অর্থাৎ আমরা ফিরছিলাম, সেখানে লেখকও ছিল নিজে, ওয়ে রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, অর্থাৎ রাস্তা ছিল দীর্ঘ আর ফগি ছিল, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আর আমি চড়েছিলাম, এখানে আমি বলতে এখানে নিজে মনোজ দাস, যেখানে একজন এখানে ন্যারেটেড। সো ন্যারেটর তখন ছোট ছিল, আর সে কি না তাদের গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে চড়েছিল সে, অর্থাৎ মনোজ দাস যখন ছোট ছিল তখন মনোজ দাস কি না তাদের গ্রামের চৌকিদারের কাঁধে বসে বসে আসছিল। কখন? একটা মুনলিট নাইটে, অর্থাৎ জ্যোৎস্না রাতে। তারা কোথা থেকে আসছিল? একটা উৎসব থেকে ফিরে আসছিল। নেক্সট হচ্ছে সাডেনলি, হঠাৎ কি হলো না ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল মানে হচ্ছে আর্তনাদ করে চিৎকার করা, জোরে চিৎকার করা। সো ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, একটা জোরে চিৎকার করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আর আমাদের দলে প্রত্যেকে কি হলো না সব থমকে গেল, অর্থাৎ অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। HALT হল্ট মানে হচ্ছে থামা, আর এখানে উই হল্টেড, আমরা থেমে গেলাম তখন। ইনকোয়ারি রিভিল্ড, তারপর জিজ্ঞেস করে জানা গেল কি দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। সো এখানে আমরা আরেকজনকে পেলাম, হিজ গ্র্যান্ডসন, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার একজন গ্র্যান্ডসন ছিল, তার নাতি ছিল এখানে একজন। সো ভোলা গ্র্যান্ডপা যখন সে চিৎকার করলো, তারপর যখন জিজ্ঞাসা করা হলো তখন জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে এসেছিল কোথায়? টু দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবে নিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়, আর কি না ভোলা গ্র্যান্ডপা তার নাতির 2টো আঙ্গুল শক্ত করে ধরেছিল। বাট হি ডিড নট রিয়েলাইজড হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপ আউট, কিন্তু সে বুঝতেই পারেনি, সে সেটা উপলব্ধি করতে পারেনি যে সে কখন তার নাতির আঙুল ছেড়ে দিয়েছে। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা এটাও ভুলে গেছে যে সে তার নাতিকে উৎসবে নিয়ে এসেছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, অর্থাৎ সে যেমন করে আঙুলটা ধরেছিল ঠিক সেভাবেই সে রাস্তায় হেঁটে যাচ্ছিল, বাট তার হাতে কিন্তু তার নাতির আঙুল ছিল না, সে কিন্তু ওইভাবে আসছিল আর কি। সে একবারও দেখেনি যে সে তার নাতির হাত ধরে আছে কি না। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর মানে তাদের দলের মধ্যে কেউ একজন বলে যে ভোলা গ্র্যান্ডপা তুমি কি ধরে আছো আর কি। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ ওয়েল, তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে যে সে তার গ্র্যান্ডসনকে নিয়ে এসেছিল, আর তখন সে এই চিৎকারটা করে। নেক্সট, মাই ফাদার চুজ 2 sharp-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তারপর আমার বাবা, দ্যাটস মিন্স দ্য ন্যারেটরস ফাদার, অর্থাৎ লেখকের বাবা কি করলো না 2 জন শার্প-আইড মেন, অর্থাৎ যে ভালো দেখতে পায়, যে ভালো খোঁজাখুঁজি করতে পারে, সেরকম 2 জন তাদের গ্রুপ থেকে বাঁচলো ভোলা গ্র্যান্ডপার সঙ্গে পাঠানোর জন্য সেই ফেস্টিভ্যালে আবার তার গ্র্যান্ডসনকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, আর দীর্ঘক্ষণ পরে তার গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল। কোথায়? হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, আর দেখা গেল শেষে কি না হি অর্থাৎ এইখানে ভোলা গ্র্যান্ডপার নাতির কথা বলা হয়েছে। হি হ্যাড টেকেন আ কজি মিন্স আরামদায়ক, কমফোর্টেবল, শেল্টার আন্ডার আ কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে আর কি, অর্থাৎ একটা গরুর নিচে সে চুপটি করে আরামভাবে সে বসে আছে। সো এই ছিল একটা ইনসিডেন্ট, এই ছিল একটা ঘটনা। এরকম এই চ্যাপ্টারে তোমাদের আরও 2টি ঘটনা আছে। সো আরেকটা দেখা যাক কি। এই দেখো, একটা গরুর নিচে তার যে নাতি আছে সে চুপটি করে আরামভাবে বসে আছে। নেক্সট হচ্ছে I remembered another funny incident about Bhola grandpa related to my father. I remember, আমার মনে পড়ে আরও একটা মজাদার ঘটনা। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, সে ঘটনাটা কেমন? ফানি অর্থাৎ মজাদার। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপার সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সঙ্গে যে জড়িত আছে ঘটনাটা।
ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, অর্থাৎ দুপুরবেলায় বৃষ্টি হচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। আর ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল কি, আমার বাবাকে অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে বলল কি, হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, সে একটা জলদস্যুর দলকে দেখেছে। দে ওয়ের ভিউরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। অর্থাৎ যে নেটেরদের গ্রাম ছিল তার গ্রামের পাশে একটা সমুদ্র তট ছিল, সেই তটে নাকি সে নাকি দেখেছে একদল জলদস্যু নাকি একটা বড় বাক্সকে কি করছে না স্যান্ড ডিউন্সের নিচে ব্রিডিং করছে, অর্থাৎ পুঁতে দিচ্ছে আর কি। স্যান্ড ডিউন্স মানে কি? স্যান্ড ডিউন্স হচ্ছে যে বালির তৈরি যে অর্থাৎ পাহাড়গুলো হয়। At once father and my friends started looking for the hidden treasure. আর যখন এই ঘটনা যখন শুনলো ভোলা গ্র্যান্ডপার মুখ দিয়ে, তো অ্যাট ওয়ান্স অর্থাৎ তখনই কী করলো, অর্থাৎ সেই সময়ই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা আর তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। এই হিডেন মানে কি? হাইড থেকে এসছে ওয়ার্ডটা, হাইড মানে লুকানো, আর হিডেন মানে লুকিয়ে থাকা সেই ট্রেজার মানে হচ্ছে কি না সম্পত্তি। সে লুকিয়ে থাকা সম্পত্তির খোঁজ করতে শুরু করে দিল। নেক্সট হচ্ছে ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে কী হলো না চাঁদের আলো এবার এলো, অর্থাৎ রাত্রেবেলায়। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ের হলিং মানে হচ্ছে কি না এখানে জ্যাকেলসের যে সাউন্ড সেটা বলা হয়েছে। এ প্যাক অফ জ্যাকেলস, এ প্যাক মানে হচ্ছে এ গ্রুপ অফ জ্যাকেলস, একদল শিয়ালকে কী করছিল? হলিং করছিল। তারা যেভাবে ডাকে আর কি, ঠিক সেইভাবে তারা ডাকছিল, সেটা রাতের সময়। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, অর্থাৎ মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, আর সেই সময়টাতে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে হচ্ছে স্বীকার করা, অর্থাৎ যখন কেউ কোনো জিনিস ভুল করে ফেলে আর সেটা যখন সে স্বীকার করে সেটাকে কনফেস বলা হয়। সো অ্যাট দিস পয়েন্ট বলতে যখন মধ্যরাত হয়ে গেল, সেই সম্পত্তি খুঁজতে খুঁজতে তাদের মধ্যরাত হয়ে গেল, সেই সময়টাতে কী বলছে ভোলা গ্র্যান্ডপা কনফেসড করছে আর কি স্বীকার করছে দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে এইখানে কোনো সত্যিকারের কোনো খাজানা নেই বা সম্পত্তি নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা একটা শুধু স্বপ্ন ছিল। হুইচ ই হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ মানে হচ্ছে দুপুরবেলার ঘুম, অর্থাৎ দুপুরবেলায় যে একটু ঘুমায় একটা ছোট্ট ঘুম, ন্যাপ। তো তখন সে কী বললো যে ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তারপর বললো আরে ছেড়ে দে, এটা আমার একটা হয়তো স্বপ্ন ছিল, হয়তো আমি দুপুরবেলায় যখন ঘুমাচ্ছিলাম তখন হয়তো একটা স্বপ্নতে দেখেছিলাম জিনিসটা। তাহলে সেই সময়টা আর কি কতটা হাস্যকর হবে। সেই দুপুরবেলা থেকে তারা সেই খাজানা সন্ধান করতে লাগলো। সন্ধ্যার পর রাত হলো, কিন্তু খাজানার পাওয়া গেল না। আর অবশেষে ভোলা গ্র্যান্ডপা এটা বললো যে তাহলে হয়তো এটা আমার একটা স্বপ্ন ছিল যেটা আমি দুপুরবেলায় দেখেছি। তো এই জিনিসটা হচ্ছে কি না আরেকটা ইনসিডেন্ট। ঠিক, আমরা নেক্সট ইনসিডেন্টটা পড়বো, আরেকটা ঘটনা আছে। নেক্সট দেখে নিচ্ছি। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। এবার যে ঘটনাটা আছে এই ঘটনা হচ্ছে একটা গ্রেট অ্যাডভেঞ্চার কথার অর্থ হচ্ছে কি না ঝুঁকিপূর্ণ একটা যাত্রা। ঠিক, সো ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। সো সুন্দরবনে ভোলা গ্র্যান্ডপার একটা ঝুঁকিপূর্ণ একটা কিনা যাত্রা ছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। সো সেই সময়ে অর্থাৎ লেখক যখন ছোট ছিল তো সেই সময়ে কী হতো না রয়্যাল বেঙ্গল টাইগার্সরা কি না তারা ফ্রিলি ঘুরে বেড়াতো কোথায়? দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবনস, সুন্দরবনের গভীর জঙ্গলগুলিতে। ডেন্স মানে হচ্ছে কি না গভীর, আর রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ROAM, রোম। দেখবে যে ফোনে রোমিং লেখা আছে,
অর্থাৎ আমরা যখন এক স্টেট থেকে অন্য স্টেটে যাই তখন রোমিং দিয়ে দেই, অর্থাৎ ঘুরে বেড়ানো। এইখানে ওয়ার্ডটা হচ্ছে রোমড। সো টাইগার্স কি না, টাইগার্স তখন রয়্যাল বেঙ্গল টাইগার্স কী করতো না, ঘুরে বেড়াতো। কোথায়? ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে ঘুরে বেড়াতো। নেক্সট হচ্ছে পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। তো সেই সময়ে কেউ একা যেতে সেখানে সাহস পেত না। আর যখন লোকেরা সেখানে যেত তখন সব কী করতো না, গ্রুপে যেত। অনলি ইন গ্রুপস, মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, যখন তারা যেত তখন তারা সব গ্রুপে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন, আর বিশেষ করে যখন সূর্যাস্ত হতো তারপর যদি কেউ যেত তখন তারা কী করতো না, গ্রুপে যেত। নেক্সট দেখে নিচ্ছি, ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট, অর্থাৎ সপ্তাহে যে বাজারটা হয় সেই বাজার করে কি করছিল না, ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিল। সাডেনলি, হঠাৎ, অ্যাট আ ডিস্টেন্স, একটু দূরে, অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, 5 গজ, এখানে ইয়ার্স মানে হচ্ছে কি না, গজ, যেটা একটা মাপ, ডিস্টেন্স মাপার একটা ইউনিট। তো 5 গজ দূরে কি ছিল না, হি হার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। সে তার পিছনে 5 গজ দূরে কি করলো না, বাঘের গর্জন শুনতে পেল, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন সে শুনতে পেল। নেক্সট হচ্ছে ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা পিছন দিকে ফিরে তাকালো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। আর সে পিছন ফিরে যখন দেখলো তখন সে দেখতে পেল একটা বাঘের দৃশ্য, যে বাঘটা তাকে দেখছে, গেজ করছে। গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকানো, যে বাঘটা তার মুখের দিকে তাকিয়ে আছে, ভোলা গ্র্যান্ডপার মুখের দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। তো তখন ভোলা গ্র্যান্ডপা কী করলো, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি, কুইকলি, অর্থাৎ তাড়াতাড়ি, ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, কাছে একটা বট গাছ ছিল, সেই বট গাছে তাড়াতাড়ি কী করলো না, সে চড়ে গেল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times। কিন্তু বাঘ যাওয়ার নয়, বাঘ কী করলো, সেই গাছটার চারিদিকে কম করে 100 বার ঘুরলো। সে ঘুরপাক করছে, সে ঘুরছে গাছটার চারিদিকে, 100 বার অন্তত ঘুরলো, আর সে কী করছে, গর্জন করছে বাঘটা। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর সে কী করলো, বাঘটা তারপর পাশে একটা ঝোপের কাছে সে বসে পড়লো, আর তার চোখ কিন্তু তখনও ভোলা গ্র্যান্ডপার দিকেই ছিল, তার চোখ কিন্তু ভোলা গ্র্যান্ডপার থেকে একটুও সরেনি। উইথ নাইটফল, রাত হয়ে গেল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গল কি হলো, অন্ধকার হয়ে গেল, সাইলেন্ট আর নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। আর এই রাত্রে যখন পুরো সাইলেন্ট হয়ে গেল তখন ভোলা গ্র্যান্ডপা কী করছে না, সেই বাঘ যখন তার লেজটাকে শুকনো পাতায় যখন বিট করছে, অর্থাৎ মারছে, তখন সে শুকনো পাতার আওয়াজগুলো সে শুনতে পারছে। আওয়ার্স পাস্ট, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল তখন। নেক্সট হচ্ছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ডন মিন্স কি না, ভোরবেলা, তোমরা জানো। সো ডন ব্রোক অর্থাৎ ভোরবেলা হলো, উইথ দ্য কুইং অফ ডাবস, অর্থাৎ ঘুঘু পাখির ডাকে কী হলো না, ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে গেল। এইখানেও ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছে, সে রাত্রে গাছে কেন ছিল, সে তো বাঘের ভয় ছিল। এবার বাঘ এখনও নিচে আছে কি না আছে সে না দেখে নিচে নেমে গেছে, কারণ নামই ভোলা, আর ভুলে গেছে সে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নিচে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট। মাউন্ট মানে হচ্ছে কি না, মাউন্ট মানে হচ্ছে ছোট্ট পাহাড়, ঠিক, ছোট্ট পাহাড়কে কী বলা হয়, মাউন্ট বলা হয়, MOUNT, মাউন্ট। সো দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট লিটল ওয়ে। একটু দূরেই একদল লোকজন ছিল একটা পাহাড়ের কাছে, ছোট্ট একটা পাহাড়ের কাছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য মাউন্ট, আর ভোলা গ্র্যান্ডপা কী করলো, সেই ছোট্ট পাহাড়ের ওপর চাপলো। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। আর সেই ছোট্ট পাহাড়ে চাপার পর যে মানুষটাকে সে প্রথম দেখলো তাকে একটু জলের জন্য বললো যে আমাকে একটু জল দাও। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং।
আর ওই লোকটি কিন্তু দেখেছে যে বাঘটি অপেক্ষা করছিল। হি ওয়াজ মাচ বিওয়েল্ডার্ড, আর লোকটি তো অবাক, লোকটি হতভম্ব। বিওয়েল্ডার্ড মানে হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। আর লোকটি তখন বলল, লোকটি হতভম্ব হয়ে বলল যে হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার অর্থাৎ তোমার মধ্যে কি পাওয়ার আছে বা তোমার মধ্যে সিক্রেটটা কি, তুমি কি এমন জানো যে তুমি এত সহজেই কি করলে ওয়াক পাস দ্য হাংরি বিস্ট, সেই ক্ষুধার্ত প্রাণীটির পাশ দিয়ে তুমি পেরিয়ে গেলে, অ্যান্ড ইট ডিড নাথিং, আর এটি তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সেই লোকটি ভোলা গ্র্যান্ডপা এটি জিজ্ঞেস করলো। বাট তার কাছে কোনো সিক্রেট নেই, অ্যাকচুয়ালি সে ভুলে গিয়েছিল যে সে বাঘের জন্য অপেক্ষা করছিল, আর সে সব কিছুই ভুলে যে এখন বাঘের কথা ভুলে সে গাছ থেকে নিচে নেমেছিল। বাট লোকটা ভাবছে যে সে হয়তো সে বাঘের পাশ দিয়ে ইচ্ছাকৃতভাবে এসছে, বাট ভোলা গ্র্যান্ডপা ইচ্ছাকৃতভাবে আসেনি, সে ভুলে গিয়েছিল যে বাঘটা আছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, অর্থাৎ সেই সময় বাঘটা ঘুমিয়ে পড়েছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, তার লিমসগুলো স্ট্রেচ করছিল, অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পর যেভাবে আমরা স্ট্রেচ করি এইভাবে একটু, তো সে স্ট্রেচ করছিল লিমগুলো, অ্যান্ড ইয়নিং, আর হাই তুলছিল। ইয়ন মিন্স হাই তোলা, তো তার একটু নিদ্রা ভাব ছিল, যার জন্য বাঘটি হয়তো নোটিস করেনি ভোলা গ্র্যান্ডপাকে। সো দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তারপর এই লোকটা যখন এই কথাটা বলল, তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো সে বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর সে বাঘটির দিকে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, আর ভোলা গ্র্যান্ডপা প্রায় তার সেন্স হারিয়ে ফেলেছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, তারপর সে বাড়ি আবার দ্রুত চলে গিয়েছিল। নেক্সট দেখে নিচ্ছে কি আছে, আর নেই, প্রায় শেষেই আমরা। সো নেক্সট, হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, অর্থাৎ হাফ আ সেঞ্চুরি লেটার, তার মানে কি, সেঞ্চুরি মানে হচ্ছে কি না 100 ইয়ার্স, অর্থাৎ 100 বছর, অ্যান্ড হাফ আ সেঞ্চুরি লেটার তার মানে কি, অর্থাৎ 50 বছর পর। 50 বছর কী হলো না, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার যখন বয়স হলো 95, তখন সে আমাদেরকে চিরকালের মতো ছেড়ে চলে গেল। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড সো মাচ, ল্যামেন্ট মানে হচ্ছে কি না বিলাপ করা, শোক করা। তার যে 80-year-old ওয়াইফ ছিল, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার যে 80 বছরের স্ত্রী ছিল, সে অনেক দুঃখ করছিল। সি সেড উইথ আ সাই, সে একটু দীর্ঘশ্বাস নিয়ে বলল, কি বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, অর্থাৎ সে মারাও গেছে, হয়তো সে শ্বাস নিতে অর্থাৎ নিঃশ্বাস নিতে সে ভুলে গিয়েছিল, হয়তো সেই জন্যই মারা গেছে। ভোলা গ্র্যান্ডপা সব কিছুই ভুলে যায়, তো সে মারাও গেছে হয়তো এই জন্যই যে সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার স্ত্রী এটা বলছে আর কি, সেটা দীর্ঘশ্বাস নিয়ে বলছে। দ্য ওল্ড ম্যান, হয়তো বুড়ো লোকটি অর্থাৎ তার হাজব্যান্ডের জন্য বলছে যে মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, হয়তো নিঃশ্বাস নিতে হয়তো ভুলে গেছে, তার জন্যই সে মারা গেছে। ওকে, সো আশা করি এই গল্পটি তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিকঠাক। এবং যদি তোমাদের কোনো কোশ্চেন্স বা কোনো ডাউটস থাকে কোনো শব্দকে নিয়ে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে চেষ্টা করব তোমাদেরকে অ্যান্সার দেওয়ার। আর এইখানে তো দুটি ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, স্যান্ড ডিউন্স, অর্থাৎ ভূগোলে তোমরা পড়ছো ডিউন্স মানে হচ্ছে কি না পাহাড়, ছোটো ছোটো পাহাড়, অর্থাৎ বালির তৈরি পাহাড়। স্মল হিলস অফ স্যান্ড ফর্ম বাই দ্য উইন্ড, অর্থাৎ বাতাসের দ্বারা যে বালি দিয়ে তৈরি ছোট ছোট পাহাড়গুলোকে বলা হয়। আর বিওয়াইল্ডার হচ্ছে কনফিউজড। ওকে, তোমাদের গল্পটা পড়ে কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট সেকশনে গিয়ে, অ্যান্ড share this video as much as possible, and don't forget to subscribe my channel. Thank you this much for today.